অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। হৃদি সর্বস্ব বিষ্ঠিত, সকলের হৃদয়ে অবস্থিত। তো আমরা যদি একটু এই শ্লোকের ধারাবাহিকতাটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে জ্ঞেয়, জ্ঞেয় হচ্ছে জ্ঞাতব্য। আমাদের জ্ঞাতব্য হচ্ছে আত্মা এবং পরমাত্মা। আত্মা এবং পরমাত্মায় প্রকৃত জ্ঞাতব্য বিষয়, আত্মা এবং পরমাত্মা। আত্মা হচ্ছে একটি দেহের জ্ঞাতা, আর পরমাত্মা হচ্ছে সকল দেহের জ্ঞাতা। এখানে আত্মা এবং পরমাত্মার এখানে ডিফারেন্স। তো পরমাত্মা হচ্ছে সর্বব্যাপ্ত, আবার পরমাত্মা জরাতীত অর্থাৎ চিন্ময়। পরমাত্মা সবকিছুর মিলন কেন্দ্র। পরমাত্মা অখণ্ড, অবিভক্ত। এই 13 থেকে 17 নাম্বার শ্লোকে আমরা যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা আমরা এ পর্যন্ত পেলাম যে আমাদের জ্ঞেয় মানে জ্ঞাতব্য, জ্ঞাতব্য কে আত্মা এবং পরমাত্মা। এখন 14 নাম্বার শ্লোকে পেয়েছি পরমাত্মা কিরূপ, সর্বব্যাপ্ত। তারপরে কি বলা হলো, 15 নম্বরে বলা হয়েছে পরমাত্মা জরাতীত চিন্ময়। 16 নম্বরে বলা হয়েছে সবকিছুর মিলন কেন্দ্র। আত্মা হচ্ছে সবকিছুর মিলন কেন্দ্র, অর্থাৎ কেন্দ্রে তিনি আছেন। আর 17 নম্বরে অখণ্ড এবং অবিভক্ত বলা হলো। এবং 18 নম্বর শ্লোকে আমাদের বলা হচ্ছে যে তিনি সমস্ত জ্ঞান এবং আলোকের উৎস, অন্ধকারের অতীত, অব্যক্ত স্বরূপ। আবার জ্যোতিষ্কর কথা বলা হচ্ছে। জ্ঞান জ্ঞেয় এর পরম লক্ষ্য। তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। তো তাহলে আমরা এখানে একটু আরো দেখতে পারি যে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আমরা বৈদিক শাস্ত্র থেকে জানতে পেরেছি যে চন্দ্র সূর্যের দরকার নেই। কোথায় দরকার নেই? সেই চিৎ জগতে। আর আমাদের এই জড় জগতে চন্দ্র সূর্যের প্রয়োজন আছে, চিন্ময় জগতে তা নেই। তাহলে চিন্ময় জগৎ কিভাবে আলোকিত হয় সেটাও আমরা জেনেছি যে চিন্ময় জগৎ আলোকিত হয় ভগবানের, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে শরীর থেকে যে জ্যোতিটা বের হয়, সেই জ্যোতির দ্বারাই আলোকিত হয়ে যায়। তো সেটা কি রূপ, যদি আমরা এটা দেখি যে আমাদের এখানে আলোকিত কি হয়, সূর্যের দ্বারা। আবার সূর্য থেকে আলো পেয়ে চন্দ্র আবার আলোকিত, রাত্রিতে আলোকিত করে। আবার এটা সোলার সিস্টেমের মাধ্যমে আমরা ধরে রাখি। তাহলে এইখানেই একটা আমরা দেখতে পাচ্ছি যে কি চমৎকার একটা ব্যবস্থা। অর্থাৎ ভগবানের গায়ের জ্যোতিতে, শরীরের জ্যোতি যেটা বের হলো সেটাতে আলোকিত হলো চিৎ জগৎ। সেখান থেকে আবার সূর্য, সূর্য থেকে চন্দ্র। হ্যাঁ, এইভাবে আমরা এইখানে আমরা জড়জগতে
দেখছি, কিন্তু সেখানে সূর্য, চন্দ্র বা তারকা এগুলির প্রয়োজন নেই, সেখানে দরকার নেই। তো সেখানে ভগবানের দেহ নির্গত যে জ্যোতি বর্তমান আছে সেটা দ্বারাই আলোকিত হয়। এখন এর দ্বারা প্রতিষ্ঠিত আমরা এখান থেকে বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান এই জড় জগতে, হ্যাঁ, এর দ্বারা প্রতিষ্ঠিত হয় যে পরমেশ্বর ভগবান এই জড় জগতে থাকেন না, তিনি থাকেন এই অন্ধকারময় জড় জগতের ঊর্ধ্বে, মানে চিন্ময় জগতে। থাকার জানটা চিন্ময় জগৎ, হ্যাঁ, এবং চিন্ময় জগৎটা 3 ভাগ, আর 1 ভাগটা ধরি আমরা জড় জগৎ, 3 ভাগ সেখানে, অর্থাৎ বৈকুণ্ঠ থেকে গোলক পর্যন্ত। গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই থাকেন। এখন বৈদিক শাস্ত্রে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে ব্রহ্ম দিব্য জ্ঞানের ঘনীভূত অবস্থা। দিব্য জ্ঞান মানে চিন্ময় জ্ঞান, আর ব্রহ্ম হচ্ছে দিব্য জ্ঞানের, চিন্ময় জ্ঞানের ঘনীভূত অবস্থা। তো আমরা এটা বারবার বলছি যে পরম তত্ত্বের চরম প্রকাশ ব্রহ্মেতি, পরমাত্মা ইতি এবং ভগবান ইতি, ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। তো আমরা মূলত এইখানে আমরা পরমাত্মা নিয়ে এখানে এই শ্লোকে বা এর পূর্বের শ্লোকগুলিতে বলা হলো আত্মা এবং পরমাত্মা। এই পরমাত্মা ভগবানের অংশ বা সাংশ প্রকাশ, হ্যাঁ, আর বিভিন্নাংশ হচ্ছে এই জীবাত্মা। তো ভগবত ধামে যাওয়ার জন্য অধীর যারা, আমি যদি ভগবত ধামে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করি, তাহলে কি হবে, ভগবান স্বয়ং আমার হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করবে। অর্থাৎ পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত, তার অনুমোদন ব্যতীত আমাদের ভগবত ধামে যাওয়ার যে জন্য যে জ্ঞানটার প্রয়োজন, যে চিন্ময় জ্ঞানের প্রয়োজন, অর্থাৎ এই জড় জাগতিক কামনা বাসনা পূর্ণ, আমার কাছে যদি 1 তিল পরিমাণে কামনা থাকে, 1 তিল পরিমাণে কাম ভাব থাকে, তাহলে টিকিট ক্যান্সেল, মানে সেখানে যাওয়ার টিকিটই পাওয়া যাবে না। শর্তই হচ্ছে কামনা বাসনা শূন্য। এই কামনা বাসনা শূন্য আমরা কিভাবে হতে পারবো? সেই দিব্য জ্ঞানগুলি আমরা এখানে পাচ্ছি, সেখান থেকে জ্ঞান বিজ্ঞান, হ্যাঁ, জ্ঞান জ্ঞেয়, হ্যাঁ, আমরা সম্পর্কে এইখানে আমরা এগুলি জানতে পারছি। আমরা যত জানতে পারছি তত আমাদের দৃঢ়তা বৃদ্ধি হচ্ছে, আর ততই আমাদের মধ্য থেকে কলুষতা দূরীভূত হচ্ছে, আর যত কলুষতা দূরীভূত হচ্ছে ততই হৃদয়টা নির্মল হচ্ছে, আর হৃদয়টা যত নির্মল হচ্ছে, অর্থাৎ অনর্থগুলি আমাদের দূরীভূত হয়ে যাচ্ছে। সেই অনর্থ দূরীভূত হওয়ার ফলে আমাদের হৃদয়ে যে ভগবান আছেন, পরমাত্মা রূপে ভগবান আছেন, সেই পরমাত্মা রূপী ভগবান তখন সেইখানে কি হচ্ছে, আমাদের হৃদয়ে তিনি কি হৃদয় সন্নিবিষ্ট, মানে হৃদয়ে তিনি যে বসবাস করেন, তখন সেইখানে আমাদের আলো প্রস্ফুটিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানকার গুলো তখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে। আর তখনই এই জীবাত্মা, আমাদের আত্মা যখন পরমাত্মার মুখাপেক্ষী হচ্ছে, তখনই আমাদের প্রকৃত স্বরূপ, আমি যে কৃষ্ণের নিত্য দাস, সেটা আমি বুঝতে পারছি, যে আমি যে কৃষ্ণের নিত্য দাস। তাহলে দাসের কি কর্তব্য? দাসের কর্তব্য হচ্ছে তার পরমাত্মার সান্নিধ্য পাওয়া, হ্যাঁ। তো সেইখান থেকে এখন আমাদের এইটাইতে নিজেরা আমাদের ডিভাইডেড করতে হচ্ছে, যে দুটি কথা বলা হচ্ছে, যে দুটি আত্মা। এই দুটি আত্মা বলতে আমাদের একটা হচ্ছে জীবাত্মা,
আর একটা হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, তাহলে এই জীবাত্মা এবং পরমাত্মা, তাহলে দুটোর ডিফারেন্স আমরা পেয়েছি। একটা অনু চৈতন্য জীবাত্মা আর বিভু চৈতন্য হচ্ছে পরমাত্মা। তাহলে এইখানে জীব হচ্ছে একটি মাত্র দেহের খবর রাখে, আর পরমাত্মা হচ্ছে সম্পূর্ণ দেহে যত দেহ আছে, 84 লক্ষ প্রজাতির যত আছে সব, হ্যাঁ, সবার খবর তিনি রাখেন, তার কাছে আছে। তো এই জ্ঞানের চরম লক্ষ্য, জ্ঞানের চরম লক্ষ্য কি? কেবল তাকে জানার মাধ্যমেই জীব কি করতে পারে, তাকে জানার মাধ্যমেই জীব কি করতে পারে, তাকে, হ্যাঁ, অর্থাৎ পরমাত্মাকে জানার মাধ্যমে জীব কি করতে পারে, এই জীবন, হ্যাঁ, জন্ম মৃত্যুর যে বন্ধন আছে আমাদের, হ্যাঁ, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। আর তা না হলে আমাদের কি হবে, আমরা আবদ্ধ হয়ে যাব এবং বারবার যাব, বারবার আসব। কোথায় যাব আমরা? পুণ্য কর্ম করব, হ্যাঁ, কিছু ভালো কাজ করব, এতে পুণ্য হবে, পুণ্য সঞ্চিত হওয়ার ফলে আমরা কোথায় চলে যাব? স্বর্গে চলে যাব। স্বর্গে যখন আমাদের, স্বর্গতে পাপ ক্ষয় হয়ে যাবে, মানে স্বর্গতে যখন আমরা, আমাদের পুণ্য ক্ষয় হয়ে যাবে, তখন আমরা আবার নরকে যাব। এইভাবে স্বর্গ, নরক আর এই মর্তলোক অর্থাৎ জড়জগৎ, এইটাই হচ্ছে আমাদের একটা কি চক্র, আমাদের জন্ম মৃত্যুর চক্রে আমরা সর্বদা আবদ্ধ থাকব। তো এইটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক, সেইটা আমি উপলব্ধি করতে পারছি না। কখন উপলব্ধি করতে পারছি? হ্যাঁ, যে আমি পারছি না, কখন উপলব্ধি করতে পারছি? হ্যাঁ, যখন আমাকে মায়া দেবী আমাদেরকে কষাঘাত করছেন, তার ত্রিশূল দ্বারা, আধিভৌতিক, আধ্যাত্মিক এবং এবং আধিদৈবিক, এই যে ত্রিশূল রূপ, হ্যাঁ, শূল যে বিদ্ধ করছে, যে নিজের মনোজাত কষ্ট, অন্যের দ্বারা কষ্ট, দুঃখ পাচ্ছি, আর কি করছি, একটা দেব দেবতার দ্বারা, এই যে আমাদের বারবার এখন কি করছে, এই যে সমুদ্রগুলো উতাল পাতাল করছে, তাই না? এইখানে কি হচ্ছে, তখন এখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, কখনো সুনামি সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাবে, এখানে কখনো আবার দাবানল সৃষ্টি হচ্ছে, বহু কিছু এখানে আমাদের এই বিষয়গুলো আছে, কখনো ভূমিকম্প হচ্ছে, এইরূপ। তো আমরা জন্ম মৃত্যুর এই বন্ধন, এইটা আমরা ছিন্ন করব, হ্যাঁ, ছিন্ন করব। তাহলে কি করতে হবে? এই ছিন্ন করতে গেলে আমাদেরকে অপারেশন করতে হবে, হ্যাঁ, আমাদের অপারেশন করতে হবে, মানে এই মায়াজালকে আমাদের ছেদন করতে হবে, অপসারণ করতে হবে। হ্যাঁ, সেটাতে কি বলা হয়েছে? সেইটাতে বলা হয়েছে ঊর্ধ্বমূল অধঃশাখা। হ্যাঁ, সেই যে কল্প বৃক্ষটা, তার যে মূল আছে, হ্যাঁ, সেই মূলটা আমাদের কি করতে হবে? বৈরাগ্য রূপ খর্গ দ্বারা সেটাকে ছেদন করে দিতে হবে। বৈরাগ্য রূপ দে আমায় সেজে দে ভাই, বৈরাগ্য সাজিয়ে দে ভাই, মুখে বলবো হরি নাম। বলছে আমাকে একটু বৈরাগ্য মানে বৈরাগী সাজিয়ে দাও, তাহলে আমি কি করব? আমি মুখে বলবো হরি নাম। কত আশা! হ্যাঁ, হ্যাঁ, তো সেই আমাদের এই বৈরাগ্যই আমাদের মধ্যে কি করবে? জীবন চক্র, মানে জীবন, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করবে। কেন? তিনি যে প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু, তিনি কত কৃপালু, তিনি আমাদের জন্য কত ভাবনা করেন, আমাদের জন্য কত চিন্তা করেন, এবং আমাদের জন্য কত রকম ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য, আমরা সেটা চিন্তাই করতে পারছি না। যদিও আমাদেরকে প্রকৃত আলোয় থেকে এখানে আমাদের জন্যই আমরা এসেছি, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না যে আমরা ভগবানকেই আবার দোষ দিচ্ছি, পরম পিতাকেই আবার আমরা দোষ দিচ্ছি। হ্যাঁ, যদি কষ্ট পাই তাহলে আমরা দোষ দিই, যদি আনন্দ পাই তখন আমরা তাকে ভালোবাসছি। কিন্তু উপলব্ধিটা আমাদের কোথায় হচ্ছে? উপলব্ধিটা কি? এখানে এসেছেন তিনি, এই যে বায়ু দিয়েছেন, এই বায়ুগুলো, বাতাসগুলো, আমরা অক্সিজেন যে পাচ্ছি, এইগুলো আমাদের ফ্রি দিচ্ছেন, এটা তো আমরা বুঝতে পারছি না। সমুদ্র যে জলের একটা উৎস, সেই জলটা আমরা মুখে দিতে পারছি না, সেখানে ব্যবসায়ী কি লবণ দিয়ে রেখেছেন সমুদ্রের জলে?
এত লবণ কি দিতে পারবেন? কি কেউ দিতে পারবে? কোনো ব্যবসায়ী আছে? না সমুদ্রের জল লবণাক্ত। সেই লবণাক্ত জল তো আমি খেতে পাচ্ছি না। সেই জন্য সমুদ্রের তীরে আমাদের জলের জন্য প্রধান উৎসের কাছে আমাদের যেতে হচ্ছে না। আমরা অনেক দূরে অবস্থান করেও আমরা কি পাচ্ছি? সেইখান থেকে জল বাষ্প হয়ে যখন উড়ে চলে যাচ্ছে, আচ্ছা মেঘ হচ্ছে, মেঘ থেকে যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় সুশীতল হচ্ছে, হ্যাঁ? তখন সেই বৃষ্টিটা কত চমৎকার, সেটাকে ডিস্টিল ওয়াটার বলা হয়ে গেছে, পরিশ্রুত জল বলা হচ্ছে, হ্যাঁ? পরিশ্রুত জল। তো সেইখান থেকে আবার জলটা আমরা কি ধারণ করছি, সেইখান থেকে বৃষ্টির আমরা ধারণ করছি, আবার কিছু মাটির নিচে চলে যাচ্ছে, আবার কিছু বাষ্প হয়ে আবার চলে যাচ্ছে আমাদেরকে পাহাড়ে, হ্যাঁ? ভগবান মাটির নিচে কি সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছেন। সেইখানে আমরা একটা নল দিয়ে, অর্থাৎ নলকূপ দিয়ে আমরা তুলে তুলে পাচ্ছি। যেখানে নলকূপ বসে না, সেখানে ঝর্ণার দ্বারা আমরা সেই পেয়ে যাই। এই ঝর্ণা এত সুমিষ্ট জলটা আমরা পেয়ে যাই পাহাড় পর্বত অঞ্চলে। আবার কি করছে, সেইখানে পাহাড়, যেমন হিমালয় পাহাড়, হ্যাঁ? হিমালয় হিমালয় আছে, তো সেরকম পাহাড়ের চূড়ায় আবার সেটা কি করছে, সেটা আবার জমা রাখছে, ডিপ ফ্রিজ হিসাবে জমা রাখছে। সেইখান থেকে আবার সূর্যদেবকে, হ্যাঁ, এই যে আলো আমাদের এই জড়জগৎকে আলোকিত করে রাখছেন যে সূর্যদেব, সেই সূর্যদেবকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেইখানে তিনি আবার তাপ প্রয়োগ করে সেইটা গলিয়ে দিচ্ছেন। সেইটা দিয়ে আবার অসংখ্য নদী সৃষ্টি হচ্ছে, হ্যাঁ? সেই নদীগুলো আবার যায় সব আবার সাগরে আবার পতিত হচ্ছে। আর সেগুলো দিয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা মলয় শীতলা নদী মেঘলা, হ্যাঁ? কি হচ্ছে, আমাদের এই প্রকৃতিটা তখন তখন ভরপুর হয়ে যাচ্ছে। তো সেই প্রকৃতির মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যে প্রকৃতি, যে বৈচিত্র্য, সেইটা হচ্ছে আমাদের কোথায়, এই ভারত থেকে, এই ভারতবর্ষটাতে, হ্যাঁ, বলা হচ্ছে যে ভারতবর্ষটাতে, হ্যাঁ। পূর্বে তো সব কিছু বলা হচ্ছে যে আমরা ইতিহাস জানতে পারছি যে যখন শশাকরা পৃথিবীর বলা হয় রাজা, পরীক্ষিত মহারাজ বলা হয়, যুধিষ্ঠির মহারাজ বলা হয়, হ্যাঁ, তারপরে পূর্বতন যারা রাজত্ব করেছেন আর কি, সেই মহাত্মা মানধাত্তা, সেইখান থেকে শুরু করে, হ্যাঁ, সারা এটা ছিল। কিন্তু আস্তে আস্তে সেটা ডিভাইডেড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। তারপরেও দেখুন যে এখানে আমাদের কি, এইখানে আমাদের ভগবান আবির্ভূত, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আবির্ভূত হয়েছে, যে এখানে বৃন্দাবন চিন্ময় জগৎ থেকে সে তার ধাম এখানে তুলে নিয়ে এসেছেন, হ্যাঁ। এবং সেইটাই আবার কি বলা হচ্ছে, গুপ্ত বৃন্দাবন। আমাদের গুপ্ত বৃন্দাবন হচ্ছে মায়াপুর ধাম। সেইখানে আবার, সেখানে কি আবার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি আবার এখানে আবির্ভূত হয়েছেন। তো বলা হচ্ছে তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থিত, কিন্তু তিনি জীবাত্মা থেকে আলাদা। দেখুন, আবার জীবাত্মা থেকে আলাদা, তাহলে ক্ষেত্র, এখানে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ বা দেহের গাথা হলো দুজন। আবারও এখানে টাচ করা হচ্ছে, সর্বত্রই পরমাত্মার হাত পা বিস্তৃত আছে। পরমাত্মার হাত পা সর্বত্রই বিস্তৃত, কিন্তু জীবাত্মার হাত পা দেহের সাথে যুক্ত এবং দেহের কাছাকাছি জায়গায় সীমিত। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় কি তার পাশে ছিল? ওখানেই দাঁড়িয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ? না, সেইখানে দাঁড়িয়েছিল, হ্যাঁ, দাঁড়িয়েছিল না। তাহলে কোথায় ছিল তিনি? হ্যাঁ, কোথায়? সেই তিনি দ্বারকায়। তাহলে সেইখান থেকে তিনি কিভাবে আসলেন? সর্বত্রই তিনি যদি তিনি না থাকেন, হ্যাঁ, আর সর্বত্রই যদি তিনি না থাকেন, কিভাবে তিনি নৃসিংহদেব রূপে এসে হিরণ্যকশিপুকে বধ করলেন প্রহ্লাদের তার ভক্তের একটা আকুতি মিনতিতে, হ্যাঁ, তিনি কিভাবে এসে তিনি একটা স্তম্ভের মধ্য থেকে তিনি বের হলেন। তাহলে এইখান থেকে আমরা প্রমাণগুলো পাচ্ছি, শাস্ত্র চক্ষুর মাধ্যমে আমাদের দেখতে হবে। আমি শুধু জল্পনা কল্পনার মধ্যে থেকে দেখবো, তাহলে তো হবে না। মনের মধ্যে অনেকগুলো কল্পনা করে নেব, সেটা বাস্তবায়িত যদি না হয় তাহলে অনেক মুশকিল। কিন্তু বাস্তবায়িত সেটা হবে যে এমন কথা সেইখানে নেই। তাই আমাদের প্রামাণ্য মাধ্যমে, মানে যেটা প্রমাণিত, প্রামাণ্য উৎস থেকে আমাদেরকে কি করতে হবে, এই জ্ঞান আমাদের আহরণ করতে হবে। সেই জ্ঞান, সেই
প্রামাণ্য কি আমাদের যেগুলি রেফারেন্স দিয়েছে এখানে শ্বেতাসত্তর উপনিষদ, যে পরমেশ্বর ভগবান হলে সমস্ত জীবের প্রভু, তাই তিনি সকল জীবের পরম আশ্রয়, সকল জীবের পরম আশ্রয়। যিনি সকল জীবের পরম আশ্রয় তাকে আমরা শহীদ, তিনি যে আমাদের শহীদ, হ্যাঁ, তিনি আমাদের কি শহীদ, সর্বদাই তিনি আমাদের জন্য তিনি আমাদের পাশে থাকেন। কিভাবে? মানে তিনি নিজেকে আবার পরমাত্মা রূপে বিস্তার করে আবার আছেন। আবার এই পরমাত্মাতে দেখুন, এই পরমাত্মা রূপে যে আছেন সেইখানে চৈত্য গুরু রূপে, সেইখানে আবার কি হয়েছেন যে তার আবার বাইরের একটা দিক আছে, তিনি আমাদের সদ্গুরু, বাহিরের রূপ তিনি আছেন। এই সদ্গুরু আমরা কি করছেন, এই সদ্গুরু আমাদেরকে কি করছেন, আমাদেরকে উদ্ধারের জন্য, আমাদের প্রকৃত আলোয় কি চেনার জন্য, আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরম পিতার সঙ্গে যে আমাদের যে কানেক্ট, আমাদের যে সেইটা আমাদের বিভেদ হয়ে গেছে, মানে সেইটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জন্য গুরুদেব কি করছেন, একটা তার তার একটা সুইচ আর একটা বাল্ব, তো তার একটা মাধ্যম রূপে তিনি আমাদেরকে কি করছেন, সর্বদা উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন। এবং তারই আবার দেখুন যে তার দ্বারা আবার দেখুন যে যেই তার অনুগত যারা আছেন শুদ্ধ ভক্তরা, তারা কত চমৎকার ভাবে তারা আমাদেরকে সঙ্গ দান করছেন, অযাচিত কৃপা দান করছেন, করে আমাদেরকে কি করছেন, এই প্রকৃত আলয়ের আমাদের পথ আবারও প্রদর্শন করছেন, আবারও ভগবানের সঙ্গে সে কানেক্ট করে দিচ্ছেন, কি চমৎকার ভাবে তারা কানেক্ট করে দিচ্ছেন। এবং আমাদেরকে বারবার 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 এই ত্যাগ করে, হ্যাঁ, প্রভুপাদ আমাদেরকে নিত্যম ভাগবত সেবায়ের মাধ্যমে আমাদেরকে কি করছে, আমাদেরকে মধ্যে আলো জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, অজ্ঞান আমরা আছি, অন্ধকারের মধ্যে আছি, অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানের মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি। তাহলে আমাদের কি করতে হবে, জ্ঞানাঞ্জন শলাকয়া, তাহলে জ্ঞান রূপ শলাকা দ্বারা, জ্ঞান রূপ শলাকা দ্বারা আমাদের কি করছেন, হ্যাঁ, তিনি আমাদেরকে এই অন্ধকারত্ব, এই অজ্ঞানত্ব, সেই অজ্ঞানতা আমাদের দূরীভূত করে আমাদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিচ্ছেন। সেই জ্ঞানের যে আলোটা জ্বালিয়ে দিচ্ছেন, সেই জ্ঞানটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, এবং এই ব্রহ্মর পরবর্তী অবস্থায় যখন আমরা আছি, তখন পরমাত্মাতে যখন আমরা যাচ্ছি, তখন আমরা যোগী হিসাবে যাচ্ছি। তাহলে আমরা ব্রহ্মতেই শুধু অবস্থান থাকবো না, ব্রহ্ম ক্রস করে আমরা যোগী, আমরা যোগী হব, প্রকৃত যোগী হব। ওইখানে আমাদের অবস্থান নয়, আমরা ওইখান থেকে আবার কি করব, আমরা ভগবানের কাছে আমরা যাব, ভক্ত হয়ে ভগবানের সাথে সঙ্গে আমাদের আবার সংযোগ হবে। তখন কি হবে, তখন আমরা পরিপূর্ণ আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দে আমরা থাকতে পারবো। ভক্তরা যেভাবে আনন্দে থাকে, এই আনন্দটা কোথায় পাওয়া যায়? আমাদের সময় আরো ছোটবেলায় যখন ছিলাম আমরা, তখন সময় কীর্তন করতে হবে, কিভাবে আনন্দ হবে। তো এই যে গাছের তালের রসগুলো ছিল, পচায় রসগুলা খাওয়ার পর সেই একটু নেশা টেশা হয়ে যেত, তখন দেখলাম যে সারা রাত কীর্তন করছে, আনন্দ সারা রাত করছে। হ্যাঁ, তখন আমরা এগুলোকে ঘৃণা করতাম, এগুলোকে ঘৃণা করতাম, এগুলো আবার কোন আনন্দ? নেশা খায় কোনোদিন আনন্দ হয় নাকি? হ্যাঁ, তো তখন তো বুঝিনি, এইরকম বুঝেছি যে নেশা খাওয়াটা ভালো না, তাকে মানুষ ভালো চোখে দেখে না। হ্যাঁ, এইগুলি ভালো চোখে দেখে না। এখন এসে দেখছি যে ভক্তদেরকে আর নেশা খেতে হয় না। সে কোন নেশা? সেই এলএসডি নেশা। হ্যাঁ, সেটা কি বলেছেন, যে বলেছে এলএসডি কোথায়, কোথায় বলছে যে ইয়া এখান থেকে ভালো মদ আছে কোথায়, তাই নাকি? হ্যাঁ, মদের সাগর আছে সেইখানে। প্রভুপাদ বলছেন যে মদের সাগর আছে সেখানে, তাই নাকি? এখানে কোনো কষ্টের ব্যবস্থা না, এখানে কিনে খেতে হয়, পয়সা দিয়ে কিনে খেতে হয়। এটা পয়সা দিয়ে কিনে খেতে হয় না, মদের সাগরে। সাগরে, তাই নাকি? তাহলে আমরা তো আরো ভালো, আমাদেরকে যদি পয়সা খরচ করা না লাগে, আমাদের কাছে যদি সাগর থাকে, তাকে তুলবো আর খাবো, তুলবো আর খাবো। হ্যাঁ, এসো। কি করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রভুপাদ বলছেন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম, বাস সবাই তখন মাতোয়ারা হয়ে গেছে। হ্যাঁ, সকলে মাতোয়ারা হয়ে গেছে। দেখুন কে কোথায় বাজনা গান, কে বাঁশি টাশি কি আছে, তমাল 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 কৃষ্ণ মহারাজ। হ্যাঁ, তমাল কৃষ্ণ মহারাজ তিনি অনেক ভালো বাদ্যযন্ত্র ফ্লুট বাঁশি বাজাতে পারতেন। তিনি তার বিশাল দল ছেলে পেলে ছিল তারা অনেক। হ্যাঁ, সেখানে যে যা পারছে সেই নিয়ে আসে, তখন তখন সাগরে ডুবে গেছে। হ্যাঁ, তখন আস্তে 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 তারা কি করেছে, তারা কি হয়েছে ভগবানের সান্নিধ্যে এসে গেছে, আর মহা আনন্দে তারা ভাসছে, মহা আনন্দে ভাসছে। আনন্দ কোথায়? হু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড লর্ড কৃষ্ণ ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হু ইজ মাই রিয়েল ফাদার? My real father is Lord Krishna. Who is the real mother? Real mother হচ্ছে Lord Krishna. হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের মতো এখানে বিশ্রাম